নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব, সেখানে আপনাদেরকে কেন নিয়ে যাব সেই জায়গাটা দেখাবো। আর আপনারা সেখানে গেলেই বুঝতে পারবেন। তাহলে চলুন, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা, চলে এসেছি। আর আমি এখন নদীতে দাঁড়িয়ে আছি, আর নদীতে জল দেখতে পাচ্ছেন। জল বেশি নয়, অল্পই জল, কিন্তু খুব স্রোত আছে। আর এটা হচ্ছে ছট পূজারও ঘাট। এখানে ছট পুজো হয়, খুব বিশাল করে এখানে বড় ছট পুজো হয়। আর এখানে অনেক দূর দূর থেকে ছট পুজোতে ঘুরতে আসে লোক। অনেক দূর দূর থেকে ছট পুজো করতেও আসে। আর দেখতে পাচ্ছেন ওদিকে মাছ ধরছে, এদিকে যে ছেলেমেয়েরা মাছ ধরছে, ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে। আর ওই পাশে জঙ্গল দেখছেন, এটা ফরেস্ট, একটা ছোট মোটো ফরেস্ট বললে চলবে। ওদিক থেকে হাতিও আছে। আর ওদিকে গাড়ি দেখা যাচ্ছে, হাইওয়ে আছে, ব্রিজ আছে। আর অনেকদিন পরে আমি জলে নামলাম নদীতে। আর ওই পাশ থেকে গত বছর ছট পুজোর সময় ভোরের দিকে 15-20টা হাতি চলে এসেছিল। মানে বিশাল বড় বড় হাতি ছিল, 15-20টা হাতি ছিল। ওইদিকে আসতেই থাকে, যখন তখন ভোরবেলা রাত্রিবেলা আসতে থাকে। কখনো কোনো দিনেও চলে আসে হাতি। তো বন্ধুরা, চলেন একটু এগিয়ে যাবো। আর ওই ছোটো ছোটো বাচ্চাদের জিজ্ঞেস করবো ওরা কি মাছ ধরেছে। ওরা অনেকক্ষণ থেকে মাছ ধরছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কাশবন। আর কদিন পরে যখন শরৎকালের সময় এত সুন্দর লাগে জায়গাটা, মানে বলার মতন না, ঠান্ডা হয়ে যায় একদম কাশবনটা। কেমন মাছলি পাকড়া ভাই? কেমন মাছলি পাকড়া? হ্যাঁ মাছলি, হ্যাঁ কুচমা মাছলি। কুচমা মাছলি ধরেছে এরা। কেতনা পাকড়া দেখে? চলুন আপনাদের দেখাবো কি মাছ। ছোটা ছোটা দেখাও না। এই মাছ তো সেইটাই, এটা চেলা মাছ বলে তো, অনেক দামি মাছ। দেখুন বন্ধুরা, এই মাছটা, এটাকে আমরা চেলা মাছ বলি। খুব টেস্ট হয় মাছ, খুব টেস্ট হয়। আর অনেক দাম এই মাছের। এই মাছটা পাওয়া যায় না সব সময়, কিন্তু যখন পাওয়া যায় খুব দাম, খুব টেস্ট এই মাছের। সাইজটা দেখুন, ছোট, বেশি বড় না। এই মাছটা বেশি বড় হয় না, এতটুকু হবে, এর থেকে আর একটু বড় হবে ব্যাস। বন্ধুরা, ছোট ছোট মাছ, এটাকে কুচলা মাছলি বলে। কে বলতে? কুচমা মাছলি। খেতে খুব টেস্ট হয় অবশ্য। আমি খাইনি এই মাছলি, কিন্তু ওরা বলছে খুব স্বাদ হয় মাছ। দেখুন এখানে ছোট ছোট অনেক মাছ আছে, একদম গুড়ি গুড়ি ছোট ছোট মাছ। বন্ধুরা, আমি এখানে একটি মাছ দেখেছি, আপনাদেরকে দেখাবো। দেখি, ক্যামেরায় তো দেখা যাচ্ছে না, যাই হোক আমি ধরার চেষ্টা করবো। এখানে একটা মাছ দেখেছি, হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করবো। ধরেছি। এই দেখুন বন্ধুরা, দেখুন মাছটা। আমি তো ভাবতেও পারিনি হাত দিয়ে মাছ ধরবো। কি সুন্দর দেখুন মাছটা। ওদেরকে দিয়ে দিব।
ভালো আছো? চিন্তা করছো? আগে গাছ টাছ নিয়ে গেলাম। তো বন্ধুরা চলে এসেছি আরেকটি সুন্দর জায়গায়, দেখতে পাচ্ছেন। আর এটি ফুলের নার্সারি। এখানে বিভিন্ন রকমের ফুল গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ পাওয়া যায়। আর আমি এখান থেকে ফুল গাছ, ফল গাছ নিয়ে যাই আমার বাড়ির জন্য। এর আগেও নিয়ে গেছিলাম। আমাদের বাড়িতে যে ছাদের উপরে বা উঠোনে সাইডে যেসব ফুল গাছ, ফলের গাছ দেখেছেন, সব এই নার্সারি থেকে নিয়ে যাওয়া হয়েছে। খুব ভালো গাছ পাওয়া যায় এখানে, খুব ভালো গাছ পাওয়া যায়। আর এখানে মেডিসিনও পাওয়া যায়, সবই পেয়ে যাবেন। আর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে। আসুন আপনাদেরকে সব ঘুরে দেখাচ্ছি। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছটা আমার বাড়িতে আছে, ছাদের উপরে টবে লাগানো হয়েছে। জবা ফুল গাছের দিকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাদা জবা। আমাদের বাড়ির যত গাছ আছে সব এখান থেকে নেওয়া হয়েছে। আর এইদিকে নিয়ে যাবো আপনাদেরকে, ক্যাকটাস দেখাবো, বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ক্যাকটাস। Cactus. আর দেখুন ওদিকে ক্যাকটাস। ক্যাকটাস গুলো এত সুন্দর। বন্ধুরা আপনাদেরকে দেখাবো আরেকটি জিনিস, আম গাছ। আম গাছটা এটা হচ্ছে 12 মাসই আম হয়, দেখতে পাচ্ছেন আপনারা। আমের মুকুল ধরেছে কদিন পর।
তো বন্ধুরা ফাইনালি এখন বাড়ি চলে এসেছি, আর আপনাদের তো সব দেখালাম, কোথায় কোথায় গিয়েছিলাম, কী করলাম সবই দেখালাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। তো ঠিক আছে, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।